তো হ্যালো বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন ইমতিয়াজ অনলাইন সার্ভিসের পক্ষ থেকে নতুন একটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের লাইভ নিয়ে। তো এই লাইভে এখন আপনারা দেখতে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিটেলস ডাটা। তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি এই মুখ্যমন্ত্রী আবার ঘোষণা করতে চলেছেন। এই মুখ্যমন্ত্রী আবার ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডার টাকাটি আপনারা আবার বৃদ্ধি হতে চলেছে। এই পুজোর দারুণ সুখবর, কত টাকাটি বৃদ্ধি হতে চলেছে এবং টাকাটি আপনারা কত পাবেন। তো বন্ধু, সমস্ত আমরা এই ভিডিওর মাধ্যমে এখন আপনাকে লাইভ দেখাবো। আপনার মনে কিছু যদি প্রশ্ন হয়ে থাকে তো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আপনার প্রশ্ন আমি উত্তর দেওয়ার জন্য। তো বন্ধু, আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি এখন পর্যন্ত যদি আপনারা নতুন আবেদন করেছেন, এখন যদি টাকাটি না পেয়ে থাকেন তো এই টাকাটি আপনারা কবে পাবেন, এই টাকাটি আপনারা কবে পাবেন, এখন আমি আপনার কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওর মধ্যে আপনার স্কিপ করবেন না, ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবেন। আপনার পছন্দের মতো লক্ষ্মীর ভান্ডারের সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এবং আপনার লক্ষ্মীর ভান্ডারে যা যা আপনার প্রবলেম হয়েছে বা কিছু যদি প্রবলেম হয়ে থাকে, এই লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টের প্রবলেম, মোবাইল নম্বরের প্রবলেম, টাকাটি কেন আসেনি বা এখন টাকাটি না পেয়ে থাকেন, এবং এই লক্ষ্মী ভান্ডার টাকাটি বন্ধু আপনারা ডবল পেতে চলেছেন। এই লক্ষ্মী ভান্ডার টাকাটা আবার আপনি ডবল পাবেন, এই কবে পাবেন সমস্ত পেয়ে যাবেন ভিডিওর মাধ্যমে। কিন্তু অবশ্যই আপনারা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধু, দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে দারুণ সুখবর। পুজোর আগে আনন্দিত মহিলারা, এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে দারুণ খবর চলে এসছে, দারুণ সুখবর চলে এসছে আপনাদের জন্য। তো ফের একবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর পরেই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা পেতে চলেছেন নতুন আবেদনকারীরা। তো বলছেন দেখতে পাচ্ছেন এই লক্ষ্মীর ভান্ডার টাকাটা আবার পেতে চলেছেন এই নতুন আবেদনকারীরা, যারা এই নতুন লক্ষ্মীর ভান্ডারটি প্রকল্পে আবেদন করেছিলেন এখন যারা টাকাটি পাননি। তো এই এই পুজোর পরে টাকাটি নতুন আবেদনকারী টাকাটা পেতে চলেছেন। জানা গেল লক্ষ্মীর ভান্ডার সম্পর্কিত আরও বেশ কয়েকটি তথ্য। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী মতো প্রকল্পের পাশাপাশি 2021 সালে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের মাসিক হাত খরচা দেওয়ার জন্য চালু করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তো রাজ্যের মেয়েদের জন্য মুখ্যমন্ত্রী চালু করা প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তো দেখতে পাচ্ছেন বন্ধু, এই রাজ্যের যত প্রকল্পটি আছে সবথেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। পুজোর আগে লক্ষ্মীর ভান্ডারে নিয়ে সুখবর চলে এসছে। এই প্রতি মাসে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি 1000 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। এই টাকা বর্তমানে পশ্চিমবঙ্গে মা বোনেদের হাত খরচের টাকা হয়ে দাঁড়িয়েছে। অনেকে আবার সংসার খরচ পর্যন্ত চালান। আগে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অধীনে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলাদের 1000 টাকা করে দেওয়া হতো, কিন্তু এখন টাকাটি বৃদ্ধি হয়ে 1000 টাকা ও 500 টাকাটা আপনারা পেয়ে যান। তো এই লক্ষ্মী ভান্ডার টাকা বৃদ্ধি বন্ধু, এই লক্ষ্মী ভান্ডার টাকাটি বৃদ্ধি হতে চলেছে, কত টাকা বৃদ্ধি হতে চলেছে, তবে সেই টাকা এখন বৃদ্ধি করা হয়েছে। 2024 সালে লোকসভা ভোটে রাজ্যে উঠেছিল সবুজ ঝড়, রেকর্ড সংখ্যক আসন পেয়েছিল তৃণমূল। রাজ্যের বিশ্লেষকভাবে মতে একেবারে লোকসভা ভোটের বঙ্গ শাসন দলের সাফল্য পেছনে সবথেকে বড় ভূমিকা ছিল লক্ষ্মীর ভান্ডার। কেবলমাত্র এই লক্ষ্মী ভান্ডারের ভাতার কারণে গ্রাম বাংলা ঢেলে ভোট দিয়েছে তৃণমূলকে, এমনটি মতে বিরোধীদের একাংশে। তো বন্ধু, বর্তমানে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অধীনে সাধারণ শ্রেণীর মহিলাদের 1000 টাকা এবং তপশিলি ও উপজাতি মহিলাদের 500 টাকা করে দেওয়া হয়। তো এই লক্ষ্মী ভান্ডার নিয়ে নবান্নের সিদ্ধান্ত। সম্প্রতি নবান্নের তরফে জানা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সকলেই ঠিক সময়ে লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাবেন। রাজ্য সরকারি এই প্রকল্প এতদিন যেমন চলছিল তেমনি চলবে। ফলে এই প্রকল্পের মাধ্যমে যারা প্রত্যেক মাসে সরকারের থেকে ভাতা পান তাদের কারো ভাতা বন্ধ হচ্ছে না। কিছুদিন আগে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার যেমন চলছে তেমনি চলবে। যারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছিলেন কিন্তু টাকা পাননি তাদের চিন্তা
চিন্তার কোনো কারণ নেই, তারা চিন্তা কিছু নেই, অনেকটা দিন যাক, পুজোর পরই সবার ভাতা টাকা পেয়ে যাবেন। কিছু লক্ষ্মীর ভাণ্ডার আবেদন পড়ে আছে, তারা সকলে পুজোর পরে শেষ হয়ে যাবেন। পুজোটা হয়ে যাক, তারা সেইগুলো যাচাই করে নেবেন। এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন যে ডিসেম্বর থেকে সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে। তো বন্ধু দেখতে পাচ্ছেন, যারা যারা এই লক্ষ্মী ভাণ্ডার টাকা এখনও পাননি, তাদের পেন্ডিং পড়ে আছে, কোনো কারণে এখন পর্যন্ত সমস্যা হয়ে থাকে, তো তারা কোনো চিন্তা করার কোনো কারণ নেই। ডিসেম্বর মাস থেকে কিন্তু তারা টাকাটাই পেয়ে যাবেন। এই লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জন্য 60,000 কোটি টাকা খরচ হচ্ছে সরকারের। লক্ষ্মীর ভাণ্ডার, বাংলা বাড়ি, বিধবা ভাতা, আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে। তো বন্ধু এই ডিসেম্বর মাস থেকে এই বাংলা আবাস যোজনার টাকাও আসতে চলেছে। প্রথম কিস্তি টাকাটি আসতে চলেছে এবং বিধবা ভাতা টাকাটিও আসতে চলেছে। তো মুখ্যমন্ত্রীর এই ঘোষণা স্বাভাবিকভাবে খুশি হয়েছেন রাজ্যে অসংখ্য মহিলারা। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হওয়া নিয়ে তাদের মধ্যে যে দুশ্চিন্তা দেখা দিয়েছিল তাও শেষ হয়ে গেছে বলা যায়। তো বন্ধু দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের আপডেটটি। তো এই লক্ষ্মীর ভাণ্ডারের আপডেটটি আপনারা কীভাবে চেক করবেন, কিভাবে জানবেন? এখন আমরা সরাসরি এখন গুগলে বা কোনো মধ্যে গিয়ে আপনাদের দেখাচ্ছি এই লক্ষ্মী ভাণ্ডারে আপনারটি অ্যাকাউন্টটি কি অ্যাক্টিভ আছে অথবা অ্যাক্টিভ নেই। যদি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ না হয়ে থাকে আপনারা কি করবেন, আপনারা জানবেন কি করে আপনার লক্ষ্মী ভাণ্ডারের পেমেন্টটি কত কিস্তি, কত মাসের পেমেন্টটি কিস্তি। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমি গুগল বা কোনো মধ্যে ওপেন করে নিয়েছি লক্ষ্মী ভাণ্ডার ওয়েবসাইটটি, আপনারা দেখতে পেরেছেন বন্ধু। তো বন্ধু আপনার গুগল বা ক্রোম ব্রাউজারে লিখে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার, তো আপনার কাছে চলে আসবে লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালটি আপনার কাছে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে আপনি দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, এখানে বন্ধু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার কাছে এই লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে ট্রাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাসটি আপনার কাছে শো হয়ে গেছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছেন এন্টার অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নম্বর অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অ্যান্ড আধার নাম্বার। তো বন্ধু আপনারা স্বাস্থ্যসাথী নম্বর বা মোবাইল নম্বর, রেজিস্টার মোবাইল নম্বর বা আপনারা এই অ্যাপ্লিকেশান আইডি অথবা আধার নম্বর দিয়ে আপনার লক্ষ্মী ভাণ্ডারটি আপনি চেক করে নেবেন। তো বন্ধু চলো আমি আপনাদেরই দেখিয়ে দিচ্ছি আপনারা চেক কীভাবে করবেন। তো বন্ধু দেখতে পাচ্ছেন নিচে আপনি আপনার কাছে একটা সার্চ ইউজিং একটা অপশান আপনার কাছে শো হচ্ছে। তো বন্ধু যদি আপনারা আমার এই স্টেপ বাই স্টেপ প্রসেসটি অবশ্যই যদি দেখে থাকেন তো আপনারা সহজে বন্ধু আপনিও মোবাইলে আপনার লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাসটি আপনি চেক করতে পারবেন এবং আপনার পেমেন্টটি কত কিস্তির টাকা পেমেন্ট এন্ট্রি হয়েছে, ক্রেডিট হয়েছে আপনারা দেখতে পারেন। তো বন্ধু যদি আপনি আমার চ্যানেল এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক অবশ্যই দিবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে সার্চ ইউজিং, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে 4টি অপশান শো হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর এবং স্বাস্থ্যসাথী কার্ড নম্বর। তো যে কোনো একটা দিয়ে আপনি আপনার এই লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাসে আপনি চেক করে নিতে পারবেন, আপনার পেমেন্টটি চেক করে নিতে পারেন এবং আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে অথবা ডিঅ্যাক্টিভ আছে আপনার সহজে দেখে নিতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে তাহলে আপনার পেমেন্টটি সরাসরি অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে বন্ধু। আর যদি আপনার এই লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে যদি অ্যাকাউন্টটা আমার ডিঅ্যাক্টিভ আছে, আপনারা অ্যাকাউন্টের তথ্য ভুল দিয়েছেন তাহলে বন্ধু আপনার এই পেমেন্টটি আসবে না। তাহলে বন্ধু আপনি কীভাবে জানবেন এবং কীভাবে আপনি লক্ষ্মী ভাণ্ডারটি অ্যাকাউন্টে আপনি চেঞ্জ করবেন বা আপনি মোবাইল নম্বরটি আপনি চেঞ্জ করবেন। তো আপনি এই ভিডিওর মধ্যে বন্ধু আপনারা অবশ্যই দেখবেন, ভিডিওর মধ্যে স্কিপ করবেন না, লাস্ট অবধি অবশ্যই থাকবেন। আমি আপনাদের সমস্ত তথ্য আপনি কিভাবে এই লক্ষ্মীর ভাণ্ডারে যদি আপনি অ্যাকাউন্টে আপনার ভুল হয়ে থাকে আপনি কিভাবে সেটা চেঞ্জ করবেন এবং মোবাইল নম্বর কীভাবে চেঞ্জ, এখন আমি সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আপনাকে দেখাবো লাইভ সরাসরি। তো আপনারা স্কিপ করবেন না, যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধু আপনি যেটা দিয়ে চেক করবেন যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। তো এখন আমি মোবাইল নম্বর দিয়ে চেক করছি, আমি মোবাইল নম্বরটা এখানে ইনপুট করছি। মোবাইল নাম্বার টাচ করার পর দেখতে পাচ্ছেন যে এই ইন্টার মোবাইল নম্বরে একটা ঘর ওপেন হয়ে যাবে। এখানে বন্ধু আপনি মোবাইল নম্বর দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি।
দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে বন্ধু ক্যাপচা কোড। তো বন্ধু এখানে আপনাকে ক্যাপচা কোডটি বন্ধু এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তো দেখে ঠিকভাবে বন্ধু আপনারা ক্যাপচা কোডটি ফিল আপ করবেন। এই ক্যাপচা কোডটি ভুলে গেলে কিন্তু আপনার বন্ধু আবার ক্যাপচা করে চলে আসবে। এখানে সার্চে ক্লিক করবেন। এই সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার কাছে অ্যাপ্লিকেশান আইডি আপনার কাছে শো হচ্ছে। তো বন্ধু দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আইডি শো হচ্ছে এবং এখানে কত তারিখে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে 13/9/2023 এই 13 তারিখে অ্যাপ্লিকেশানটি ব্লক অফিসার ডিপার্টমেন্ট এখানে সাবমিট করা হয়েছিল এবং এই 13 তারিখে এই অ্যাপ্লিকেশানটি ফাইনাল সাবমিট হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে 18 তারিখে বন্ধু দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি ভেরিফাই হয়েছে, ব্লক ডিপার্টমেন্ট অফিসার করেছে, সাবমিট করেছে। এরপর দেখতে পাচ্ছেন বন্ধু 18 তারিখে এই অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়েছে। তো এইভাবে বন্ধু আপনিও আপনার ডিটেলস স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নিতে পারবেন কবে বন্ধু আপনি আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্রুভ কবে হয়েছে, সাবমিট কবে অফিসার করেছেন, এভাবে আপনি চেক করে নিতে পারবেন। এরপর বন্ধু নিচে চলে আসবেন পেমেন্ট স্ট্যাটাস। দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসে আপনার কাছে নাম শো হচ্ছে এবং আপনার বেনিফিশিয়ারি আইডি শো হচ্ছে এবং অ্যাপ্লিকেশান আইডি শো হচ্ছে। তো এখানে বন্ধু আপনি ক্লিক করবেন। এই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে হুইচ ফাইন্যান্সিয়াল ইয়ার ইউ ওয়ান্ট টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস। আপনারা এই 2024-25 পেমেন্টটি দেখতে চান এবং 2023-24 দেখতে চান। তো এখানে আমার 24 এবং 25 দেওয়া আছে। আপনারা যদি 24 দেখতে চান তো 23-24 করবেন। হ্যাঁ, করে এখানে বন্ধু আপনার এই 2024 কোটি পেমেন্ট এসে 23-24 মানে 23 থেকে 24 মধ্যে কোটি পেমেন্ট এসে আপনার পুরো ডিটেলস এখানে চলে আসবে। এরপরে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ঘরে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট দেখতে পাচ্ছেন। এটা অবশ্যই ধ্যান করে দেখবেন বন্ধু, এই জিনিসটা মেন আছে। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যদি আপনার সাকসেস আছে, যদি ভ্যালিডেশন যদি সাকসেস আছে, তাহলে বন্ধু এখানে লেখা আছে রেডি ফর পেমেন্ট আসার জন্য আপনার অ্যাকাউন্টে রেডি আছে, কোনো প্রবলেম নেই। যদি আপনার অ্যাকাউন্টে কিছু প্রবলেম হয়ে থাকে, যদি কিছু ভুল হয়ে থাকে, তো অবশ্যই এখানে আপনার আলাদা একটা শো হবে এবং এখানে আপনার রেডি ফর পেমেন্ট এখানে শো হবে না। তো বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টটি প্রবলেম আছে, এই জন্য আপনার অ্যাকাউন্টে টাকা আসেনি। তো অবশ্যই বন্ধু আপনারা চেক করবেন, এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে নেবেন। এখানে আমার দেখা যাচ্ছে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, মানে কি বেনিফিশিয়ারি আমার অ্যাক্টিভ আছে এই লক্ষ্মী ভাণ্ডার পোর্টালের মধ্যে। এরপর দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, প্রথম দুটা ডিজিট দেখা যাচ্ছে এবং লাস্টের 3টা ডিজিট দেখা যাচ্ছে এবং IFSC কোডও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারাও আপনার ডিটেল অবশ্যই চেক করবেন। আপনারা না চেক করলে আপনারা মোবাইলে ঘরে বসে বন্ধু আপনারা চেক করে নিতে পারবেন। তো বন্ধু অবশ্যই ভিডিওর লাস্ট অবধি দেখবেন, স্কিপ করবেন না। যদি আপনি একটা লক্ষ্মী ভাণ্ডার যদি আওতায় আছেন, তো আপনার জন্য ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা এই আমার ভিডিওটি দেখে আপনারা সহজে ঘরে বসে এই মোবাইলের মাধ্যমে আপনারাও সহজে দেখে নিতে পারেন আপনার লক্ষ্মীর ভাণ্ডারে সমস্ত ডিটেলস, অ্যাকাউন্টের ডিটেলস, আপনারা কোটি পেমেন্ট পেয়েছেন, আপনারা কবে কবে পেয়েছেন, মাসের আপনার পেমেন্টটি ক্রেডিট হয়েছে, আপনারা কবে আবেদন করেছিলেন এবং এখন পর্যন্ত আপনারা টাকা না যদি পেয়ে থাকেন তাহলে আপনার কি ফর্মটি রিজেক্ট হয়েছে সাবমিট হয়েছে, সেটা আপনি এখানে দেখে নিতে পারবেন আপনি মোবাইল নম্বর দিয়ে। তো অবশ্যই ভিডিওটি দেখবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কিছু আপনার মনে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নে উত্তর দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে বন্ধু আমার মান্থ এবং পেমেন্ট স্ট্যাটাস। তো এই 2024 এবং 25 কতগুলো পেমেন্ট চলে এসেছে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6টি মাসের পেমেন্ট এখানে স্ট্যাটাসে চলে এসছে। এখানে সাইডে দেখা যাচ্ছে পেমেন্ট সাকসেস দেখা যাচ্ছে। যখন বন্ধু আপনারা যখন দেখবেন, যখন এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটি যখন রাজ্য সরকার তরফ থেকে যখন টাকাটি ক্রেডিট করা হবে, যখন উপর থেকে টাকাটি ছাড়া হবে, তখন দেখবেন 2-3 দিন আগে আপনার এখানে আবার অক্টোবর মাসে টাকাটি ছাড়া হবে। অক্টোবর মাস ছাড়াও এখানে দেখা যাবে আপনার পেমেন্ট
পেমেন্টে ঘরে দেখা যাবে বন্ধু আপনার যে পেমেন্টের অপশানটা এখানে আপনার ডিটেলস এখানে চলে আসবে। তো বন্ধু দেখতে পাচ্ছেন আবার যখন অক্টোবর মাসে পেমেন্টটি আসবে তো এখানে কাছে আপনার কাছে পেন্ডিং শো হয়ে যাবে। দেখতে পাবেন 6-7 দিনের মধ্যে আবার পেমেন্টটি রিলিজ হবে। তো এইভাবে বন্ধু আপনিও আপনার ঘরে বসে আপনি সহজে দেখে নিতে পারেন এই লক্ষ্মীর ভাণ্ডারের আপনার সমস্ত ডিটেলস। তো বন্ধু যদি এখনও পর্যন্ত আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু এই লক্ষ্মীর ভাণ্ডারটি আপনি এখনও পর্যন্ত যদি না করে থাকেন তো অবশ্যই দুয়ারে সরকারি ক্যাম্পে যাবেন এবং দুয়ারে সরকারি ক্যাম্পে গিয়ে আপনি আপনার সমস্ত নথিপত্র দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার জন্য আধার কার্ড, আপনার অ্যাকাউন্টের জেরক্স এবং ভোটার কার্ড, খাদ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসাথী কার্ড সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনার এক কপি ফটো সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি এই দুয়ারে সরকারি ক্যাম্পে যাবেন। যাওয়ার পরে বন্ধু আপনি আপনার এই লক্ষ্মীর ভাণ্ডারটি অবশ্যই করে নেবেন। তো বন্ধু এবার আমরা কথা বলবো এই লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন। যদি আপনি এখনও পর্যন্ত এই দুয়ারে সরকারি গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার করে না থাকেন তাহলে আপনি দুয়ারে সরকারি ক্যাম্প যখন যাবেন তো আপনাকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এই দুয়ারে সরকারি ক্যাম্প থেকে। সেইখান থেকে নিয়ে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে বন্ধু আপনাকে সেখানে জমা করতে হবে। এই ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন, কী কী নথিপত্র লাগবে এখন আমি আপনাকে লাইভ দেখাবো বন্ধু কীভাবে আপনি ফিল আপ করবেন। তো স্টেপ বাই স্টেপ ভিডিওটি আপনি দেখবেন, ফলো করবেন, আপনি স্কিপ করবেন না, না হলে বন্ধু ভিডিওটি আপনি বুঝতে পারবেন না। আপনি সহজে বন্ধু সেখানে দাঁড়িয়ে ভিডিওটি দেখেও বন্ধু আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। কোনো সমস্যা আপনাকে আসবে না, কোনো আপনাকে অসুবিধা হবে না। তো বন্ধু স্টেপ বাই স্টেপ আপনি ভিডিও দেখুন। আর যদি আপনি আমার চ্যানেল এখন নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক একটি ভিডিওটিও অবশ্যই দেবেন। এরপরে বন্ধু আমি আপনাকে লাস্টে দেখাবো বন্ধু আপনি লক্ষ্মী ভাণ্ডারে কীভাবে আপনি আপনার অ্যাকাউন্ট চেঞ্জ করবেন। যদি আপনি অ্যাকাউন্টটি ভুল দিয়ে থাকেন, আপনার পেমেন্টটি না আসতে থাকে, তবে অ্যাকাউন্টটা আপনি কীভাবে চেঞ্জ করবেন এখন লাস্টে আমি আপনাকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই দেখবেন। তো চলো বন্ধু দেখি। এখন আপনারা প্রথম বন্ধু দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার ফর্ম। তো ডান দিকে দেখতে পাচ্ছেন একটা ফটো সাইজ একটা আপনাকে ফটো লাগবে। তো আপনাকে একটা ফটো কপি এখানে বন্ধু আপনাকে ফটো দিতে হবে। এরপর নিচে চলে আসবেন, আসলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বন্ধু উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। এই সংখ্যাটি লিখলে তবে আবেদনকারী জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম নেওয়া হবে না। তো দেখতে পাচ্ছেন এই ফর্মটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে নিতে হবে এবং নিয়ে সেখানে জমা করতে হবে। অন্য কোনো জায়গা থেকে ফর্ম নিয়ে আসলে এই দুয়ারে সরকার ক্যাম্পে জমাটি নেবে না। তো প্রথম দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর। শুনুন একটা কথা আপনাদের আমি বলে রাখি, দেখবেন ফর্মে যেখানে স্টার মার্ক আছে আপনার সে জায়গাটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। যদি না করে থাকেন তাহলে আপনি ফর্মটি আপনার সম্পূর্ণ হবে না। তো অবশ্যই এখানে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দেখতে পাচ্ছেন। তো এই স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এখানে আপনার স্বাস্থ্যসাথী নম্বর দেখে আপনি এখানে ফিল আপ করবেন। এরপর যে দেখতে পাচ্ছেন আধার নম্বর। তো আপনার আধার কার্ডে যে নম্বরটি আছে সম্পূর্ণ এখানে স্টেপ বাই স্টেপ এখানে আপনি আপনার আধার নম্বরটি এখানে 1 বাই 1 আপনি আধার নম্বরটি এখানে পূরণ করবেন। এরপর নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট নেম, আবেদনকারীর নাম। যে আবেদনকারী আবেদন করছেন তারই নাম হবে বন্ধু। এখানে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। যদি আপনার ফার্স্ট নেম থাকে ফার্স্ট নেম দিবেন, যদি মিডল নেম থাকে মিডল নেম দিবেন, না আপনি ছেড়ে দিবেন, লাস্ট নেম এখানে দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর, এই আবেদনকারী মোবাইল নম্বর। এই নম্বরটি বন্ধু রেজিস্টার হবে লক্ষ্মী ভাণ্ডার পোর্টালে। আপনি এই নম্বরটি অবশ্যই চেক করে ঠিকভাবে পূরণ করবেন। যদি ভুল দিয়ে থাকেন তাহলে আপনাকে সমস্যা আসতে পারে। কেননা বন্ধু এই মোবাইল নম্বর দিয়ে পরে আপনি আপনার লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন, আপনার ভিউ পেমেন্ট আপনি চেক করতে পারবেন। আপনার অ্যাপ্লিক্যান্টটা আপনার এই ফর্মটি যখন সাবমিট করবেন লক্ষ্মী ভাণ্ডারে জমা দিবেন, ফর্মটি আপনার সাবমিট হলো না রিজেক্ট হলো না অ্যাপ্রুভ হলো, কবে হলো সমস্ত ডিটেলস আপনি এই মোবাইল নম্বরের সাহায্যে আপনি চেক করতে পারবেন। তো এই মোবাইল নম্বরটি আপনি ভালোভাবে চেক করে আপনি ফিল আপ করবেন। এরপর দেখতে পাচ্ছেন ইমেল আইডি, ইফ অ্যাপ্লিকেবল ইমেল আইডি যদি থাকে, আপনার ইমেল আইডি যদি থাকে দিবেন, না হলে এখানে বন্ধু আপনি ছেড়ে দিবেন, এখানে স্টারমেন্ট দেওয়া নেই। এখানে তারপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, জন্ম তারিখ। আপনার ডেট অফ বার্থ এখানে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করে দিয়ে এখানে আপনার ডেট অফ বার্থ এখানে আপনি দিয়ে দিবেন। এরপর দেখছেন এজ আজ 1/1/2021। আপনার তারিখ বয়স, আপনার বয়স কত হচ্ছে 1/1/2021 পর্যন্ত আপনার বয়স কত হচ্ছে আপনার বয়সটা এখানে আপনি দিয়ে দিবেন।
এরপর নিচে চলে আসবেন ফাদার্স নেম। যে আবেদনকারী আবেদন করছেন তার বাবার নাম এখানে দিবেন, ঠিক আছে। পিতার নাম, একটা কথা আমাদের অনেকের মাথায় এসে থাকে, আমরা যখন এই লক্ষ্মীর ভাণ্ডারটি যখন আমরা ফিল আপ করতে যাই আমরা আলাদা নাম দিয়ে থাকি। এখানে দেখা যাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডারটি যে মহিলাটি আবেদন করছেন তার ফাদার্স নেম, পিতার নাম উল্লেখ করা আছে, এখানে অবশ্যই পিতার নাম দিবেন। তো বিবাহিত ক্ষেত্রে কী হবে, বিবাহিত যদি না হয়ে থাকে আপনার পিতার নাম দিবেন, যদি বিবাহিত হয়ে যায় তারপরেও যদি আপনি এই লক্ষ্মী ভাণ্ডার ফর্মটি ফিল আপ করছেন তবুও এই জায়গাটি আপনি আপনার বাবার নাম দিবেন, অবশ্যই পিতার নাম। আপনার অবশ্যই আপনি স্বামীর নাম দিতে যাবেন না, আপনার পিতার নামই ফিল আপ করবেন। কারণ ফাদার্স নেমে এখানে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম আছে। আবার পিতার ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নাম দিবেন, না হয় ছেড়ে দিবেন, লাস্ট নাম দিয়ে দিবেন। এরপর দেখছেন মাদার্স নেম, আপনার মায়ের নাম এখানে দিয়ে দিবেন, ফার্স্ট নেম, মিডল নেম থাকলে দিবেন, না হলে লাস্ট নাম দিয়ে লিখে দিবেন। এরপর দেখছেন স্পোর্টস নেম, স্বামীর নাম। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যার যে মহিলার বিবাহিত হয়েছে, যার বিয়ে হয়ে গেছে, তো অবশ্যই সে এখানে তার স্বামীর নাম এখানে ইনপুট করবে, লিখবে। যদি বিবাহিত না হয়ে থাকে তো এই ঘরটি আপনি এখানে ছেড়ে দিবেন, আপনার দেওয়া কোনো প্রয়োজন নেই, এখানে স্টারমেন্ট দেওয়া নেই। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে বন্ধু আপনি আপনার স্বামীর নামটি আপনি এখানে ফিল আপ করবেন। এটা হওয়ার পরে বন্ধু তারপর নেক্সট দেখতে পাচ্ছেন এখানে কাস্ট, জাতি, এসসি এসটি আদার্স, আপনি কোন জাতিতে আছেন, তো উপজাতি, উপজাতি অন্যান্য যেটা হবে বন্ধু এখানে আপনি সেটা ক্লিক করে দিবেন, ক্লিক করে ছেড়ে দিবেন, ঠিক আছে। এরপর দেখছেন এসসি এসটি সার্টিফিকেট ম্যান্ডেটরি দেখতে পাচ্ছেন। তো যদি আপনি এসটি বা এসসি বা এসটি ক্যাটাগরি চয়েস করেন তখন এখানে দেখতে পাচ্ছেন 3টা ক্যাটাগরি দেওয়া আছে। 3টার মধ্যে যদি আপনি এসসি বা এসটি ক্যাটাগরি চয়েস করে থাকেন তাহলে আপনাকে এখানে এসসি বা এসটি সংশোধন নম্বরটা এখানে আপনি ফিল আপ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস। এরপর দেখতে পাচ্ছেন বন্ধু এখানে কন্ট্যাক্ট ডিটেলস, যোগাযোগ স্টেট এখানে অলরেডি দেওয়া আছে। এই লক্ষ্মী ভাণ্ডারটি হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য, এখানে অলরেডি রাজ্য দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে আবেদন করতে পারবে, অন্য স্টেটে ওটা হবে না বন্ধু। এরপর ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট এখানে আপনি এখানে লিখে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, তো আপনার এলাকার যে পুলিশ স্টেশন যেটা হবে এখানে বন্ধু আপনি আপনার পুলিশ স্টেশন এখানে দিয়ে দিবেন। এরপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি, এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি যদি আপনি ব্লক অন্তর হয়ে থাকেন তো ব্লকের নাম দিবেন, যদি মিউনিসিপ্যালিটি থাকে তো মিউনিসিপ্যালিটির নাম দিয়ে দিবেন। এরপর দেখছি অনেক জিপি বা ওয়ার্ড নম্বর, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর এখানে দিয়ে দিবেন। এরপর ভিলেজ, আপনার গ্রাম বা শহরের নাম যদি গ্রামে হয়ে থাকে গ্রামের নাম দিবেন, যদি শহরে থাকে শহরের নাম দিবেন, এখানে বন্ধু আপনি লিখে দিবেন। এরপরে হাউস বা পারমিট নম্বর যদি থাকে দিবেন, না বন্ধু আপনি ছেড়ে দিতে পারেন, স্টারমার্ক নেই। এরপর যেমন দেখতে পাচ্ছেন এখানে পোস্ট অফিস, ডাকঘর, এখানে বন্ধু আপনার পোস্ট অফিসের পিনকোড এখানে অবশ্যই আপনাকে দিতে হবে। আপনার পিনকোডটি কী আছে দেখে নেবেন ডকুমেন্টে, এখানে পিনকোডটি আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, এরপর দেখতে পাচ্ছেন পিনকোড, এখানে পোস্ট অফিসের নাম কি দিয়ে দিবেন, এরপর দিবেন আপনার পিনকোড আপনার এলাকায় যেটা হবে পিনকোড দিয়ে দিবেন। এবং এর উপরে যে অপশানটা হচ্ছে এখানে পোস্ট অফিসের নামটা দিবেন, আপনার পোস্ট অফিসের নাম কি এবং আপনার পিনকোডটা কি, দুটাই ফিল আপ করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন মেন বন্ধু ফর্মের মেনটা যে ফর্মটি ফিল আপ করতে হবে এটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল, এইটা হচ্ছে মেন বন্ধু। এই ফর্মটি, এই ঘরটি আপনাকে ভালোভাবে পূরণ করতে হবে। এই ঘরের জন্য এই ব্যাঙ্ক ডিটেলস বন্ধু যদি আপনি ভুল করে থাকেন তাহলে বন্ধু আপনার টাকাটি থেকে আপনি বঞ্চিত হয়ে থাকবেন, আপনার পরে অনেক সমস্যায় আসতে পারবেন, আবার পরে অনেক আপনার প্রবলেম আসতে পারে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য। এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম, আপনার ব্যাংকের যে নামটি আছে, আপনার যদি পাঞ্জাব ব্যাংক থাকে পাঞ্জাব ব্যাংক, যদি আপনার স্টেট ব্যাংক থাকে স্টেট ব্যাংক, যেটা আপনার ব্যাংক আছে সেই ব্যাংকের নাম এখানে প্রথম আপনি লিখবেন। এরপর দেখতে পাচ্ছেন ব্যাংক ব্রাঞ্চ নেম, আপনার ব্যাংকের শাখার নাম, আপনি যে ব্যাংকের নামটা লিখছেন সেই ব্যাংকের শাখাটি বন্ধু অবশ্যই আপনি বইটা নেবেন, পাসবই নেবেন, পাসবই নিয়ে বন্ধু আপনি সামনে রাখবেন। রাখার পরে আপনি দেখবেন ব্যাংকের নাম লেখা থাকবে, পাসবইয়ের নাম থাকবে, হ্যাঁ, এবং শাখার নাম থাকবে, আপনার ব্যাংকের যে শাখাটি লেখা থাকবে আপনার পাসবইতে, দেখে বন্ধু আপনি এখানে ফিল আপ করবেন। এরপর দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি আপনি পাসবই অনুযায়ী পাসবই দেখে সঠিকভাবে স্টেপ বাই স্টেপ 1 বাই 1 ভালোভাবে লিখবেন, 1 বাই 1
যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি একটা যদি বন্ধু আপনি এদিক সেদিক করে দেন, ভুল হয়ে যায়, তাহলে বন্ধু আপনি লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু আপনার ফর্মটি জমা দেওয়া আপনার পুরো বেকার হয়ে যাবে বন্ধু, কোনো কাজে লাগবে না। তো অবশ্যই বন্ধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা ভালোভাবে ঠিক করে বন্ধু স্টেপ বাই স্টেপ দেখে আপনি ফিল আপটি করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি। এরপর দেখতে পাচ্ছেন বন্ধু এখানে আইএফসি কোড। তো এই আইএফসি কোড আপনার পাসবইতে লেখা থাকবে। এই পাসবই দেখে আপনার ব্যাঙ্ক ডিটেলসে আপনি সম্পূর্ণ ঠিকভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন, একটাও ভুল করতে যাবেন না বন্ধু। ঠিকভাবে ফিল আপ, যদি আপনার কিছু আপনি এদিক সেদিক ভুল হয়ে থাকে তাহলে বন্ধু সেটা কেটে ভালোভাবে বন্ধু নেক্সট ঘরে আপনি সঠিকভাবে লিখবেন, সেইখানে তার উপরে বন্ধু লিখতে যাবেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস একদম এটা হচ্ছে মেন ডিটেলস লক্ষ্মী ভাণ্ডারের জন্য। এর মাধ্যমে আপনি টাকাটি ক্রেডিট পাবেন, টাকাটি ক্রেডিট আপনার অ্যাকাউন্টে হবে। তো এই তথ্যটা আপনি ভালোভাবে ঠিকভাবে বুঝে শুনে মনে দেখে জিনিসটা লিখবেন। এরপর দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধু সংযুক্ত নথির তালিকা। এই লক্ষ্মীর ভাণ্ডারে আপনার কি ফর্ম আপনি জমা দিবেন। এখানে নিচে দেওয়া আছে পাসপোর্ট মাপের রঙিন ফটো এবং স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি, কপি অফ আধার কার্ড এবং কপি অফ SC ST। যদি আপনি ক্যাটাগরি SC ST চয়েস করে থাকেন তাহলে আপনি ST ST আপনাকে এখানে জেরক্স দিতে হবে। যদি আপনি SC ST যদি না করে থাকেন তাহলে এটা আপনাকে দিতে হবে না। এরপর দেখছেন কপি অফ ব্যাঙ্ক পাসবই। আপনার ব্যাংকের পাসবই যে আছে সেটার প্রথম পাতায় জেরক্স লাগবে, ঠিক আছে। তো এরপর দেখতে পাচ্ছেন এই চারটা অপশানটি আর যে কোনো আপনাকে চারটা বন্ধু দিতে হবে। তো বন্ধু এখানে দেওয়ার নাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনি ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরের সাইডে যে এখানে আপনি টিক চিহ্ন লাগিয়ে দেবেন। প্রথম 1 নম্বরে আপনি কালার সাইজ ফটো এখানে টিক লাগিয়ে দিবেন। এরপরে কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড আছে এখানে টিক লাগিয়ে দিবেন। এরপরে কপি অফ আধার কার্ড আছে এখানে টিক লাগিয়ে দিবেন। এরপরে নিচে চলে ব্যাঙ্ক অফ পাসবইতে এখানে টিক লাগিয়ে দিবেন। এখানে খালি আপনার টিক লাগাতে হবে, টিক চিহ্ন লাগিয়ে দিবেন। তারপর আপনি যেগুলোতে টিক চিহ্ন লাগিয়েছেন আপনার ফটো, আধার কার্ড, আপনার স্বাস্থ্যসাথী এবং আপনার পাসবই, এই তিনটা জেরক্স করে ফটোর সঙ্গে নিয়ে আপনি ফর্মের সঙ্গে নিয়ে আপনাকে জমা করতে হবে। এরপরে বন্ধু আপনাকে আরও একটা কাজ করতে হবে বন্ধু, এটা হচ্ছে পুরো ইম্পর্টেন্ট কাজ বন্ধু। সেলফ ডিক্লারেশন ফর্ম, ঘোষণাপত্র, ঘোষণাপত্র, এটা বন্ধু আপনাকে অবশ্যই দিতে হবে ফিল আপ করে। এটা বন্ধু আপনি কিন্তু ভুলবেন না, ভালোভাবে এটা বন্ধু ফিল আপ করবেন। তো এই ফর্মের মধ্যে বেশ কিছু নেই বন্ধু, আপনার সহজেই ফিল আপ করতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই দেখুন, স্কিপ করবেন না। আপনি ভিডিও দেখে সহজে স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো বন্ধু দেখতে পাচ্ছেন ঘোষণাপত্র ফর্ম। এখানে দেখবেন ডেট, তারিখ বাম দিকে। এখানে যেদিন বন্ধু আপনি ফর্মটি জমা দিচ্ছেন 2000 ক্যাম্পে তারিখ লিখে দিবেন। এরপর দেখছেন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারী স্বাক্ষর। এখানে বন্ধু আপনি আপনার এখানে সাইন মেরে দেবেন, স্বাক্ষর করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে ডটার লেখা আছে বা ওয়াইফ লেখা আছে। এখানে আপনি আপনার নাম লিখবেন এবং যদি আপনার পিতার নাম, যদি আপনার এখানে পিতার নাম যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে বন্ধু আপনি এখানে আপনার স্বামীর নাম লিখবেন এবং ডটার কেটে দিবেন। যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন তাহলে বন্ধু এখানে বন্ধু এই ওয়াইফটা কেটে বন্ধু এখানে আপনার পিতার নামটা লিখিয়ে দেবেন, ডটারটা থাকবে, ঠিক আছে। এরপর লেখা আছে হ্যাভ সাবমিট লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল অন ডেট। যে তারিখে আপনি জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে লিখে দেবেন, সেম, আর কিছু করতে হবে না। এরপরে বাংলায় সেম লেখা আছে বন্ধু, আপনাকে কিছু করতে হবে। এখানে ইংরেজি যেটা লিখবেন সেম লেখা আছে আমি, তারপরে ডেস লেখা আছে আমি, জায়গায় আপনার নাম লিখে দেবেন। এরপর লেখা আছে ডেস এর কন্যা বা স্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডারে প্রকল্পে আবেদন। তবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে স্বামীর নাম লিখে আপনি কন্যা কেটে দেবেন। যদি আপনার বিবাহিত না হয়ে থাকেন তাহলে বন্ধু এখানে বন্ধু আপনার বাবার নাম লিখে এখানে স্ত্রী কেটে দিবেন। এরপরে বন্ধু এখানে সেম এখানে তারিখটা এখানে আপনি ফিল আপ করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে বন্ধু মোবাইল নম্বর। তো আপনি রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে দিবেন, আপনার স্বাস্থ্যসাথীর নম্বরটা দিবেন এবং আপনার আধার নম্বরটা এখানে আপনি ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পরে জমা দিয়ে আবেদনকারী স্বাক্ষর অশ্লীল। এখানে আপনাকে আরেকটা বন্ধু স্বাক্ষর দিতে হবে, সাইন মারতে হবে। সাইন করে আপনি এই 3টা ফর্ম নিয়ে আপনার ডকুমেন্ট নিয়ে জমা দিয়ে দিবেন বন্ধু, তাহলে বন্ধু আপনার লক্ষ্মী ভাণ্ডারটি আপনার সাকসেসফুল হয়ে যাবে। এই ছিল বন্ধু আজকে আপডেট। যদি আপনাকে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, লাইক করতে অবশ্যই বন্ধু ভুলবেন না।